আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো কয়দিন থেকে ছেলেমেয়েগুলা একদম জ্বরে অবস্থা খারাপ, একদম খাওয়া দাওয়ার থেকে একদম যেন রুচি উঠে গেছে। ছেলেমেয়েগুলো কিচ্ছু খেতে চায় না। তো ছেলে মেয়ে সেবা যত্ন করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তো আমি আজকে একটা এমন রেসিপি করব যেন কয়টা ভাত তৃপ্তি নিয়ে খেতে পারি। তো এখানে আমি 2টা মূলা ছিল, অনেক দিন আগেই এনেছিলাম, ছেলে মেয়ের জ্বর ওঠার আগে এই মূলাগুলো এনেছিলাম একটু মাছ দিয়ে ঝোল খাওয়ার জন্য। তো মূলাগুলো এখন একটু হয়ে গেছে, ছোটা ছোটা হয়ে গেছে। তো মূলাগুলো কেটে নিয়েছি, এখানে বরবটি নিয়েছি 4-5টা কেটে, আর শিম নিয়েছি, একটা আলু নিয়েছি, নিয়ে কেটে একটি আলাদা প্যানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। তো আর অন্যদিকে আরেকটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি লইট্টা শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে 10-12 বার ধুয়ে। আর এদিকে আমি পেঁয়াজ, আস্ত রসুন, দেশি রসুনের কোয়া, তারপর খোসা সারিয়ে দিয়ে দিলাম, আর লইট্টা শুটকি, কাঁচামরিচ দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নেব। আর এদিকে সবজিটাকে ভেজে নিচ্ছি। একটা তরকারি হলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। তখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। শুটকির সাথে রসুনটা আসলে অনেক যায়। আর একটু মুখে রুচি না থাকলে এরকম ধরনের তরকারি খেলে রুচি অনেক কোথায় থেকে যে চলে আসে সেটা নিজেও বুঝতে পারি না। তো শুটকিতে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষাতে দিয়ে দিলাম। তো শুটকিটা যখন একদম কষা কষা হয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব, দিয়ে একদম ভেজে ভেজে তো সবজি দিয়ে শুটকি ভাজিটা করে নেবে। এই একটা শুটকি ভাজি দিয়ে আপনি মানে এত অমৃতর মতো করে খেতে পারবেন, মানে এত মজা লাগে। আর মূলা শুটকি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, যারা না খেয়ে থাকেন, মানে অনেক মজা লাগে। বাজারে তো নতুন মূলা উঠেছে, নতুন নতুন সব কিছুই ভালো লাগে সিজনালি। প্রথম প্রথম সব কিছুই মজা লাগে। সবশেষে ধনেপাতা দিয়ে আমি উঠিয়ে নিলাম ভাজিটাকে। মানে দেখুন কালারটা একদম আমি কাঁচা কাঁচা রেখে উঠিয়ে ফেলছি, মানে কালারটা ঠিক রেখে একদম ভাজিটা করে নিয়েছি। আর কামড়ে কামড়ে শুটকির বাইট আর রসুনটা যখন ডোলে খাওয়া হয়, আর সাথে বোম্বাই মরিচ নিয়েছি, মানে কি পরিমাণ স্বাদ হয়েছে সেটা আপনাদেরকে আর মুখে বলে বোঝাতে পারবো না। রান্না করে খেয়ে দেখবেন, মানে এতটাই মজা হয়েছে। তো আমি শুটকি দিয়ে একটু একটু বোম্বাই মরিচ কামড় দিয়ে আবার ডলে ডলে নিয়ে বোম্বাই মরিচ মানে খেয়ে নিচ্ছিলাম, এতটা মজা হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে তরকারিটা, মানে ভাজিটা কী যে মজা হয়েছে। আর লইট্টা শুটকিটা একদম ফ্রেশ ছিল। আর রসুনটা ডলে, পেঁয়াজটা ডলে, আমি বোম্বাই মরিচ কিছুটা নিয়ে ডলে নিয়ে খেয়েছিলাম, মানে কি যে একটা মুখে মনে হয় বুম ব্লাস্ট হয়েছে, মানে এত মজা হয়েছে। মানে এই মজা, মানে কী যে মজা লাগে এই তরকারিটা, মানে বলে বোঝানোর মতো না এই ভাজিটা। তো আমি খুব মজা করে ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। এইভাবে একবার তরকারি ভাজি করে দেখবেন, মানে অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন, একদম তৃপ্তি নিয়ে খেতে পারবেন, মুখেও রুচি চলে আসবে। যাদের মুখে একদমই রুচি নেই, তো তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, রুচি অনায়াসে চলে আসবে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবে। খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো আবারও বোম্বাই মরিচ কিছুটা নিয়ে নিলাম, নিয়ে তো ডলে খেয়ে নিচ্ছিলাম, মানে খুবই একটা মজা লাগছিল। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।